প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আনসারউদ্দিন। আমি এর আগে তোমাদের মডিফায়ারের উপরে রুলের উপরে 12টি রুল দিয়েছি। আজ মডিফায়ার উপরে আমি এক্সাম্পল করাবো তোমাদের সে 12টার উপরে। দেখো, শুরুতেই আমি একটা উদাহরণ দিয়েছি। প্রথমে লেখা আছে প্রিয়ন্তী ইজ এ গ্যাপ, ব্র্যাকেটে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, তারপর লেখা আছে স্টুডেন্ট। তোমাদের কিন্তু আগেই বলেছি প্রি মডিফাই দ্য নাউন এই কথাটির অর্থ কী। প্রথম রুলে লেখা ছিল প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ লাগবে, পার্টস অফ স্পিচে একটা অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে এখানে বলছে প্রিয়ন্তী হয় একজন ছাত্রী। কেমন ছাত্রী? তোমরা এখানে যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিতে পারো, প্রিয়ন্তী সম্পর্কে একটা অবস্থা দিতে পারো। আমরা যদি এখানে দিই ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মেধাবী ছাত্রী। তোমরা এখানে অন্য কোনো অ্যাডজেক্টিভ দিতে পারো, অর্থাৎ এই স্টুডেন্টকে মডিফাই করবে এমন একটা অ্যাডজেক্টিভ প্রিয়ন্তী সম্পর্কে এখানে আমরা দেবো। অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন কথাটির অর্থ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আমরা এখানে ব্রিলিয়ান্ট দিতে পারি, মেরিটোরিয়াস দিতে পারি, যে কোনো ধরনের অ্যাডজেক্টিভ দিতে পারি। তাহলে প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। দেখো, আমি আরেকটা উদাহরণ। প্রথমে লেখা আছে দ্য নেচার ইজ লুকিং, এখানে গ্যাপ এবং আমাদের ব্র্যাকেটে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন মানে এখানেও একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। একই রুলের পর দুইটা এক্সাম্পল। তাহলে বলছে প্রকৃতিকে দেখাচ্ছে এখন। কেমন দেখাচ্ছে? আমরা একটা অবস্থা, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবো। আমরা যদি এখানে লিখি নাইস, তোমরা জানো নাইস হচ্ছে পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাইস সুন্দর দেখাচ্ছে প্রকৃতিকে। আমরা এখানে বিউটিফুল ব্যবহার করতে পারি, অন্য কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 নম্বর রুল ছিল প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই ব্র্যাকেটে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এরপরে পরবর্তী রুল। এবার লক্ষ্য করো, আমাদের দ্বিতীয় যে রুলটা ছিল ওখানে লেখা ছিল প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা জানো প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের একের সাথে আইএনজি যোগ করা। এই কথাটির অর্থ তোমরা এর আগে রুলে দেখেছো। আমি দেখো উদাহরণ দিয়েছি, আমি লিখেছি আই উইল ফুলফিল হার ড্রিম, শূন্যস্থান এখানে লেখা রয়েছে। অবশ্য আমরা এখানে লেখাই থাকবে যে প্রেজেন্ট পার্টিসিপল কি ব্যবহার করতে হবে তোমার মডিফায়ার, সেখানে এই নির্দেশনা দেওয়া থাকবে। এখানে ব্র্যাকেটে বলে দিচ্ছে যে এই গ্যাপের পরে যে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করো। তাহলে আমরা বুঝতেই পারছি প্রেজেন্ট পার্টিসিপল মানে কি। তোমরা দেখো প্রিন্সিপাল ভার্বের একের সাথে আইএনজি। এখন কোন ধরনের প্রিন্সিপাল ভার্ব হবে এটা তোমার এই সেন্টেন্সের সাথে অর্থ সঙ্গতি রেখে একটা প্রিন্সিপাল ভার্ব আনতে হবে এবং তার সাথে আইএনজি করতে হবে। তাহলে আমরা একটু বাংলা করার চেষ্টা করব, অনুবাদ করে। তাহলে আমাদের খুব সহজ হবে। আমি এখানে লিখেছি আই উইল ফুলফিল হার ড্রিম, আমি তার স্বপ্ন পূরণ করব। গ্যাপ এ বিসিএস ক্যাডার, একজন বিশেষ ক্যাডার কি, একজন বিশেষ ক্যাডার হয়ে যদি আমরা এরকম বলি তাহলে এই কথাটির সাথে অর্থসঙ্গতি হয়। এজন্য আমরা এখানে আমরা জানি বিকাম মানে হওয়া, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের এক। তোমরা দেখো বিকাম মানে হওয়া। আমরা যদি এখানে এর সাথে আইএনজি করি তাহলে দেখো একটা নতুন শব্দ হলো প্রিন্সিপাল ভার্ব বিকাম, তার সাথে আইএনজি, বিকামিং। বিকামিং এ বিসিএস ক্যাডার, একজন বিসিএস ক্যাডার হয়ে আমি তার স্বপ্ন পূরণ করব। তাহলে আমরা যখন এখানে ব্র্যাকেটে এমন নির্দেশনা থাকবে যে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করো, তার মানে প্রিন্সিপাল ভার্ব তার সাথে আইএনজি। দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখো, প্রথমে গ্যাপ, এখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ V1 প্লাস আইএনজি হবে। কি বলছে? এ গুড জব, একটা ভালো চাকরি। উই উইল স্টার্ট এ কমফোর্টেবল লাইফ, আমরা শুরু করব একটি আরামদায়ক জীবন। একটা ভালো চাকরি কি, একটা ভালো চাকরি পেয়ে। তোমার কিন্তু এখানে এই বাংলার সাথে মানে ইংরেজির সাথে বাংলার একটা অর্থ সঙ্গতি করে একটা প্রিন্সিপাল ভার্ব বাছাই করতে হবে। তাহলে একটা ভালো চাকরি পেয়ে, তাহলে একটা পাওয়ার ইংরেজি আমরা জানি গেট। তাহলে আমরা এখানে জিটা বড় হাতে লিখবো যেহেতু সেন্টেন্সের শুরু, গেট। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কথাটি অর্থ প্রিন্সিপাল ভার্বের একের সাথে আইএনজি। দেখো প্রিন্সিপাল ভার্বের এক, আমরা এর সাথে আইএনজি করব। তো যখন আমরা গেট থেকে গেটিং লিখবো তখন আরেকটা অতিরিক্ত দিতে হয়, তার সাথে আইএনজি। এই দেখো, তাহলে গেটিং প্রিন্সিপাল ভার্বের একের সাথে আইএনজি। গেটিং এ গুড জব, একটা ভালো চাকরি পেয়ে উইল স্টার্ট এ কমফোর্টেবল লাইফ, আমরা একটা আরামদায়ক জীবন শুরু করব। তাহলে আমরা এই উদাহরণে দেখলাম যে প্রেজেন্ট পার্টিসিপল মানে প্রিন্সিপাল ভার্বে একের সাথে আইএনজি। এই কথাটা মনে রাখলে আমাদের অন্তত এটা আর ভুল হবে না। এর পরবর্তী রুলে আমরা চলে যাচ্ছি। এবার লক্ষ্য করো, দেখো আমাদের পরবর্তী যে রুল পাস্ট পার্টিসিপল। এই কথাটির অর্থ তোমরা এর আগে জেনেছো। পাস্ট পার্টিসিপল মানে প্রিন্সিপাল ভার্বে 3 ব্যবহার করতে হবে আমাদের। তাহলে আমি এখানে একটা যে উদাহরণ দিয়েছি তোমরা দেখো, আই হ্যাভ,
এখানে শূন্যস্থান, পাশে লেখা আছে ব্র্যাকেটে পাস্ট পার্টিসিপল, আই হ্যাভ ড্যাশ হার রেসপন্সিবিলিটি, আমি তার দায়িত্ব কি। এখানে যে প্রিন্সিপাল ভার্বটা হবে সেই ভার্বে থ্রি ব্যবহার করতে হবে, কিন্তু এখানে বলা নেই আসলে কোন ভার্ব হবে। তোমাকে বুঝে নিতে হবে এই সেন্টেন্সের সাথে অর্থ সঙ্গতি রেখে আমরা একটি উপযুক্ত প্রিন্সিপাল ভার্বে থ্রি ব্যবহার করব। এখানে যে প্রিন্সিপাল ভার্বে থ্রি হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু কোন ভার্ব হবে এটা কিন্তু তোমার বের করে আনতে হবে। তাহলে আমি বলছি, আমি যদি এখানে লিখি আই হ্যাভ টেকেন, দেখো টেক একটা ভার্ব, আমরা তার 3 নম্বর রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ দিলাম টেকেন। আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি, হার রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব নিয়েছি। তাহলে এই জায়গাটায় আমরা পাস্ট পার্টিসিপল কথাটির অর্থ এর সাথে মিল রেখে একটা প্রিন্সিপাল ভার্বে থ্রি ব্যবহার করব এটা। অথবা আমরা যদি দেওয়া যায় আই হ্যাভ গিভেন হার রেসপন্সিবিলিটি, আমি তাকে তার দায়িত্ব দিয়েছি, এখানে আমরা গিভেনও ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা অর্থ সঙ্গতি রেখে এখানে একটা উপযুক্ত ভার্বে থ্রি ব্যবহার করব। একাধিক অ্যান্সার হতে পারে। তোমাদের অবশ্য মডিফায়ার একটা প্যাসেজ আকারে থাকবে, পুরোটা একটা গল্পের উপর ভিত্তি করে থাকবে, সেখানে তোমরা সেই উপযুক্ত শব্দ ব্যবহার করবে। আমি আরেকটা উদাহরণ দিয়েছি, দেখো আই অ্যাম ওল্ডার দ্যান শি, আমি তার থেকে বড়, হুইচ ইজ শূন্যস্থান, পাশে লেখা আছে ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ প্রিন্সিপাল ভার্বে থ্রি লাগবে, ফর 10 years and 8 months, অর্থাৎ আমি তার থেকে বড়, যেটা হয় 10 বছর 8 মাস। তাহলে এই 10 বছর 8 মাস কি, এখানে কিন্তু সেই উপযুক্ত ক্রিয়াপদটি অর্থাৎ ভার্বটি নেই, তোমাকে এখানে ফার্স্ট পার্টিসিপল দিতে হবে। তুমি এখানে অবশ্যই ভেবে দেখবে যে কোন ধরনের ভার্ব এখানে দিলে ভালো হয়। আমি একটা ভার্ব এখানে দিচ্ছি, সেটা হচ্ছে কাউন্ট। তোমরা জানো কাউন্ট মানে গণনা করা, এর যদি 3 নম্বর অবধি দেখো কাউন্টেড, যেটা হচ্ছে গণনা করা হয়েছে বা হিসাব করা হয়। আমি তার থেকে বড়, যেটা হিসাব করা হয়েছে 10 বছর 8 মাসের, অর্থাৎ আমি তার থেকে 10 বছর 8 মাসের বড়। এখানে কাউন্টেড দেওয়া যায়, যে কোনো প্রিন্সিপাল ভার্বে থ্রি তোমরা ব্যবহার করতে পারো এর সাথে মিল রেখে। অর্থাৎ আমরা একটা জিনিসে বুঝলাম যে পাস্ট পার্টিসিপল যদি ব্র্যাকেটে লেখা থাকে তাহলে আমরা তার সাথে মিল রেখে এখানে একটা ভার্বের থ্রি ব্যবহার করব। তাহলে এটা আমরা জানলাম, পরবর্তী রুলে আমরা চলে যাচ্ছি। এবার লক্ষ্য করো, আমি যে উদাহরণটা এবার দিয়েছি, দেখো আমাদের রুলে লেখা ছিল যে আর্টিকেলের ব্যবহার, ইউজ অ্যান আর্টিকেল বলে একটা মডিফায়ার আছে, ওখানে বলা হচ্ছে আর্টিকেলের ব্যবহার। তাহলে আমরা জানি আর্টিকেল তো এ অ্যান্ড দিকে আর্টিকেল বলে, তাহলে আমরা এখানে এই আর্টিকেল ব্যবহার করতে হলে হয় এ হবে উত্তর, না অ্যান হবে, না দা হবে, এখানে আমরা সঠিক অপশন ব্যবহার করব। দেখো এটা জানতে হলে অবশ্যই তোমাদের পূর্বের শ্রেণীতে তোমরা আর্টিকেলের ব্যবহার শিখেছো, আর্টিকেলের ব্যবহারটা ভালো করে শিখে আসলে এটা আর অসুবিধা হবে না। আমরা দেখে লিখেছি অর্ঘ্য ইজ গ্যাপ ইউজ অ্যান আর্টিকেল, তারপর লেখা আছে বয়, তাহলে অর্ঘ্য ইজ ড্যাশ বয়। এখানে আমরা কোন আর্টিকেল ব্যবহার করব, তোমরা আর্টিকেলের নিয়ম যদি ভালোভাবে জানো তাহলে বুঝতে পারবা। আমরা জানি এই শূন্যস্থানে পরে যে শব্দটা আছে, এই শব্দটা তোমরা দেখো বয় লেখা আছে, বয় শব্দটা বিতে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আমরা সাধারণত এ ব্যবহার করি, তাহলে এই জায়গাটা আর্টিকেল হবে এ। আমরা সুন্দর করে এখানে আর্টিকেল ব্যবহার করলাম। তাহলে অর্ঘ্য ইজ এ বয়, কেমন বয়, এখানে অবশ্য একজন বালক, তাই না। এরপরে আমরা তাহলে এখানে এই যে আর্টিকেল ব্যবহার করলাম সেটা আমরা আর্টিকেলের নিয়ম অনুযায়ী, এটা কোনো মডিফায়ারে নির্দিষ্ট কোনো নিয়ম না, এটা আর্টিকেলের নিয়ম, কিন্তু মডিফায়ারের ভিতরে আছে। দেখো আমি শুরুতে একটা গ্যাপ দিয়েছি, এখানে বলছে ইউজ অ্যান আর্টিকেল, একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। তোমরা বুঝতে পারছো আর্টিকেল এ অ্যান্ড দি, কখনো এখানে ক্রস ব্যবহার করবে না, কারণ আমরা আর্টিকেলই ব্যবহার করবো, ক্রস কোনো আর্টিকেল নয়। দেখো প্রথমে শূন্যস্থান আর্টিকেল ব্যবহার করতে বলছে দ্য ফ্যামিলি মেম্বার্স, আমি বলতে দা বলে ফেলেছি, তোমরা বুঝতে পারছো এখানে ফ্যামিলি মেম্বার্স আর মাই ফেভারাইট, পরিবারের সদস্যরা আমার প্রিয়। তাহলে এখানে আমরা যে সাবজেক্টটা হয়েছে ফ্যামিলি মেম্বার্স, এর আগে আমরা কোন ধরনের আর্টিকেল ব্যবহার করতে পারি, তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট এখানে প্লুরাল, পরিবারের সদস্যরা, তাহলে পরিবারের সদস্যরা নির্দিষ্ট করে যদি আমরা প্লুরাল বা সিঙ্গুলার যাই বোঝে না কেন আর্টিকেল আমরা দি ব্যবহার করি। অর্থাৎ আমরা এখানে ইউজ অ্যান আর্টিকেল হিসেবে এখানে দি ব্যবহার করলাম, আর এখানে ব্যবহার করলাম এ। এইভাবে আমাদের কখনো দি আসবে, কখনো এ আসবে, কখনো অ্যান আসবে। অবশ্যই এখানে আর্টিকেল ব্যবহার করতে হলে এই তিনটার ভিতরে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। অতএব তোমরা এটা বুঝতে পারলে পরবর্তী উদাহরণে আমরা যাই। হ্যাঁ, এবার লক্ষ্য করো, দেখো আমাদের আরেকটা মডিফায়ারের ব্যবহার আসে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তোমরা জানো আমরা ডেমনস্ট্রেটিভ বলতে এই পাঁচটাকে বুঝে থাকি, এই পাঁচটাই ডেমনস্ট্রেটিভে যদি দেওয়া থাকে অবশ্যই এই পাঁচটার ভিতরে আমাদের অ্যান্সার হবে। প্রথমে লেখা আছে দিস, দিস মানে তোমরা জানো কাছে যদি একটা বোঝায় তাহলে আমরা সেখানে দিস ব্যবহার করব। দ্যাট কখন ব্যবহার করব, দূরে একটা বোঝালে সেই জায়গাটা আমরা দ্যাট ব্যবহার করব। আবার দেখো দেশ,
কাছে অনেকগুলো প্রকাশ করবে যখন, এমন বোঝাবে, তখন আমরা ডেমনস্ট্রেটিভ হিসেবে দেশ ব্যবহার করব। দোষ দূরে অনেকগুলো বোঝাচ্ছে, এরকম হলে দোষ। সাম কখন হবে? যখন কিছু প্রকাশ করছে কাছে বা দূরে যেখানে হোক, তখন আমরা সাম ব্যবহার করব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মডিফায়ারে যদি বলে যে ডেমনস্ট্রেটিভ মডিফায়ার ব্যবহার করো, তখন আমরা এই 5টার ভিতরে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। তখন সেন্টেন্সের ভাষা বুঝে আমরা এগুলো ব্যবহার করব। আমি এখন একটা উদাহরণ তোমাদের এখানে লিখি, তোমরা লক্ষ্য করো। যেমন প্রভাকর হ্যাজ, এখানে আমরা ব্র্যাকেটে এভাবে দেয়া থাকবে ডেমনস্ট্রেটিভ, ইউজ ডেমনস্ট্রেটিভ মডিফায়ার, এভাবে লেখা থাকবে। আমি সংক্ষেপে লিখলাম ডেমনস্ট্রেটিভ। তাহলে এখানে কি আছে দেখো, আমরা অবশ্যই একটু বাংলা অনুবাদ করে যদি করি তাহলে খুব বুঝতে সুবিধা হবে যে এটা কাছে একটা বোঝাচ্ছে না দূরে একটা বোঝাচ্ছে, না কাছে অনেকগুলো না দূরে অনেকগুলো, না কিছু প্রকাশ করছে। এই বাংলাগুলোর সাথে আমরা একটু মিল রাখবো। দেখো এখানে বলা আছে প্রভাকর হ্যাজ, প্রভাকরের আছে ড্যাশ ফ্রেন্ডস ইন ঢাকা, ঢাকায় বন্ধু প্রভাকরের আছে। এখন আমরা যদি এর সাথে একটু মিল করি, আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবো যে এই 5টার ভিতরে কোনটা দিলে বেশি ভালো আছে। আমরা দেখো এখানে কিন্তু ফ্রেন্ডস আছে, এটা প্লুরাল। প্রভাকরের আছে বন্ধু, অনেকগুলো বন্ধু। তাহলে আমরা এখানে যদি সাম শব্দটা ব্যবহার করি, তাহলে দেখো প্রভাকরের আছে কিছু বন্ধু আছে, ঢাকায় কিছু বন্ধু আছে। তাহলে এখানে ডেমনস্ট্রেটিভ থেকে আমরা এই 5টার ভিতর থেকে আমরা সামটাকে বেছে নিলাম এবং সামটা অর্থসঙ্গতির সাথে মিল হচ্ছে, এই কারণে সামটা এখানে অ্যান্সার হবে। আমি যদি আরেকটা উদাহরণ দিই, এখানে এইভাবে লেখা থাকবে ইউজ খুব সহজ একটা উদাহরণ দিলাম। দেখো আই লাইক, এরপরে লেখা আছে ইউজ ডেমনস্ট্রেটিভ, তারপর একটা শব্দ আছে স্কুল। আমি পছন্দ করি স্কুল। কেমন স্কুল পছন্দ করি? আমার আগে লেখা ছিল, তোমরা দেখেছো 5টা ডেমনস্ট্রেটিভ ছিল। আমরা যদি এখানে দিস শব্দটা ব্যবহার করি, স্কুল এটা সিঙ্গুলার, তাহলে আমি পছন্দ করে এই স্কুলকে পছন্দ করি, এটা কিন্তু অর্থসঙ্গতিপূর্ণ হচ্ছে। দিস কাছে একটা বোঝালে, আমরা যদি এখানে দ্যাট ব্যবহার করি তাও হবে। আমি ওই স্কুলটিকে পছন্দ করি, এটাও হচ্ছে। কিন্তু স্কুল শব্দটা এখানে যেহেতু সিঙ্গুলার আছে, আমরা দিস বা দ্যাট ব্যবহার করতে পারছি। তাহলে আমরা এখানে অর্থের সাথে মিল রেখে আমরা বুঝতে পারছি ডেমনস্ট্রেটিভ ওই 5টির ভিতরে কোনটা আছে। একাধিক হতে পারে উত্তর, আমরা কিন্তু এই জায়গাটা 2টাই অ্যাপ্লাই করতে পারছি। তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ ব্যবহারটা শিখে নিলাম। এরপর পরবর্তী উদাহরণে যাই। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের আমি মডিফায়ারের প্রথম পর্বে আমাদের এপিসোড 1-এ 12টি রুল ছিল, 12টি রুলের প্রথম 5টি রুল নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আগামী একটি পর্বে আমি বাকি রুলগুলো, অর্থাৎ মোট 12টি রুল আছে, অর্থাৎ পরবর্তী 7টি রুল নিয়ে আবারও হাজির হব। তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমার ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।